আসসালামু আলাইকুম। ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতাম, মাই গড! কচু শাক রান্না দেখলে কী যে চিল্লাপাল্লা করতাম আম্মার সঙ্গে। সত্যি কথাগুলো ভীষণ মনে পড়ে আমার আজকাল রান্না করতে গেলে। যখন এইসব টিডিওগুলো করি খুব ছোটোবেলার কথা মনে পড়ে। প্রত্যেকটা রান্নার সঙ্গেই তো একটা স্মৃতি থাকে। তো যাই হোক, যখনই কচু শাক রান্না করতো আম্মা, চিল্লাপাল্লা করলেই আম্মা বলতো এটা চোখের জন্য অনেক ভালো। এই দেখ না, তোর মুখটা একদম কেমন হয়ে গেছে না, এইটা খা, তোর স্কিনটা একদম চকচক করবে। তো অঙ্ক মাথায় ঢুকতেছে না, একটু কচু শাক দিয়ে ভাত খা না, দেখবি একদম সুন্দর মতো অঙ্ক মাথায় ঢুকে যাবে। মানে আম্মার কাছে মনে হতো যে মানে কচু শাক খেলে একেবারে মহা ঔষধ একটা, এরকমভাবেই আমাদের খাওয়াতো আম্মা। তো যাই হোক, আমিও সেই চেষ্টাগুলো এখন করি। সব কিছুইতে ফিরে ফিরে আসে। সব রকম টেকনিক করে করে এখন ছেলে মেয়েদের কচু শাক খাওয়ায়। আর আমার বাসায় অনেক কচু শাক হয়। তো আমার বিশেষ করে আমার বড় মেয়ে কোনো সবজি খায় না, কচু শাক একটু নারকেল বাটা দিয়ে করে দিলে বড় মেয়েটা বুঝতেই পারে না আমি কি খাওয়াচ্ছি। শুধু বলে, মা এটা অনেক মজা হয়, এটা অনেক মজা হয়। গোয়াকমলির মতো লাগে দেখতে। গোয়াকমলি এই দেশে একটা খাবার, মানে একটা ডিপ টাইপের ডিপ। এখানকার বাচ্চারা অনেক পছন্দ করে, আপনার অ্যাভোকাডো দিয়ে তৈরি করে। তো যাই হোক, ও সব সময় বলে যে এটা মনে হয় ফিল লাইক আমি গোয়াকমলি খাচ্ছি। তো যাই হোক, আর আমার ছেলেটাও তো এমনি, আপনারা দেখেন সবসময় খাবারের একটা লুব্ধি। মাশাল্লাহ, ও ভালো খায়, কিন্তু মানে স্পেসিফিক কিছু খাবার ও পছন্দ করে, সব না। বাট কচু শাকটা করে দিলে না ও খায়, বলে যে মা ওই যে গ্রিনটা, ওই গ্রিন। তো সেটাও পছন্দ করে খায়। মেঝো মেয়ে, ও মোটামুটি সবই খায়, ওর ব্যাপারে আর কিছু না বলি। তো দেখেন, একটু নারকেল বাটাতে একটু ডিফারেন্ট ওয়েতে একটু করে দেখবেন। আমার মনে হয় ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। আর আসলে শাক সবজি, মাছ মাংস, ডিম এগুলো না আমাদের এখন আর খাইলে আসলে খুব একটা যে কাজে লাগে তা তো না। বাচ্চাদের ছোটোবেলায় খাওয়ালে এগুলা কাজে লাগে। তো সত্যি সত্যি চোখের জন্য ভীষণ উপকারী এই কচু শাকটা। করে বাচ্চাদেরকে খাওয়াই দেখবেন। থ্যাংক ইউ।